ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা শুধু ভালোবাসা নিয়ে নয়, আজকের ভিডিওটা সম্পর্ক বাঁচানো নিয়ে। আজকের ভিডিওটা সেই মানুষটার জন্য যে ভালোবাসে কিন্তু বুঝতে পারে না কেন সম্পর্কটা বারবার ভেঙে যাচ্ছে। শুনে রাখো, ভালোবাসা শুধু ফিলিংস না, ভালোবাসা একটা দায়িত্ব, ভালোবাসা একটা ডিসিপ্লিন, ভালোবাসা একটা প্রতিদিনই সিদ্ধান্ত। আজ আমি বলবো রিলেশনশিপ হবে মজবুত তিনটে রুলস। এই তিনটে রুল যদি তুমি মানো তাহলে সম্পর্ক শুধু টিকে থাকবে না, বরং গভীর হবে, শক্ত হবে, এমনকি সম্মান পাবে। কারণ মনে রেখো, দুর্বল মানুষ ভালোবাসতে পারে কিন্তু শক্ত মানুষ সম্পর্ক ধরে রাখতে পারে। তো চলুন বন্ধুরা শুরু করি। 1. রেসপেক্ট ছাড়া ভালোবাসা মৃত। তুমি কাউকে খুব ভালোবাসো, তাহলে বলো তো তুমি তাকে কতটা সম্মান দাও? ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ না, ভালোবাসা মানে তার মতামতকে গুরুত্ব দেওয়া, ভালোবাসা মানে তার দুর্বলতাকে নিয়ে হাসাহাসি না করা, ভালোবাসা মানে তার সীমাবদ্ধতাকে বুঝে নেওয়া। অনেকেই ভুল করে, ওরা ভাবে ও তো আমারই মানুষ, ওকে যেভাবে খুশি ট্রিট করতে পারি। না, এই চিন্তাই সম্পর্ক শেষ করে দেয়। অহংকারই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। তুমি যখন বলো তুই কিছুই বুঝিস না, তোর কারণে সব নষ্ট হয়, তোকে ছাড়া আমার কিছু যায় আসে না, এই কথাগুলো ভালোবাসা না, এগুলো আঘাত, এগুলো অবমূল্যায়ন। মনে রেখো, মানুষ অপমান ভুলে না, হাসি ভুলে যায়, কিন্তু অপমান বুকের ভেতরে জমে থাকে। রেসপেক্ট মানে কি? রেসপেক্ট মানে তর্ক হলেও গালাগালি না করা, রাগ হলেও চরিত্রে আঘাত না করা, ঝগড়া হলেও পুরনো কষ্ট তুলে না আনা। একটা কথা মনে রেখো, যে সম্পর্কের ভেতরে সম্মান নেই সেই সম্পর্কের ভেতর নিরাপত্তা নেই, আর যেখানে নিরাপত্তা নেই সেখানে ভালোবাসা বেশি দিন বাঁচে না। তুমি কি জানো কেন অনেক মেয়ে বা ছেলে চুপ হয়ে যায়? কারণ ওরা ক্লান্ত হয়ে যায় অপমান সহ্য করতে করতে। তুমি হয়তো ভাবছো ও তো কিছু বলে না, ও বলে না কারণ ও আর লড়তে চায় না। এই চুপ হয়ে যাওয়াটাই সম্পর্কের শেষের শুরু। তাই আজ থেকেই ঠিক করো, আমি তাকে ভালোবাসবো, কিন্তু তার থেকেও বেশি তাকে সম্মান দেব, তার স্বপ্নকে সম্মান দেব, তার স্পেসকে সম্মান দেব, তার না বলাকে সম্মান দেব। মনে রেখো, ভালোবাসা চাওয়ার আগেই সম্মান দাও। 2. কমিউনিকেশন বন্ধ মানে সম্পর্ক বন্ধ। সবচেয়ে বড় ভুল কি জানো? মন খারাপ কিন্তু চুপ, কষ্ট কিন্তু চুপ, অভিমান কিন্তু চুপ। এই চুপ থাকাটাই সম্পর্ক ধ্বংস করে। তুমি ভাবো ও নিজে থেকেই বোঝুক, কিন্তু মানুষ মাইন্ড রিডার না, সে তোমার মনের কথা পড়তে পারে না। তুমি যদি কষ্ট পাও বলো, তুমি যদি কিছু পছন্দ না করো বলো, তুমি যদি সময় চাও সেটাও বলো। চুপ করে থেকে পরীক্ষা নিও না, ভালোবাসা পরীক্ষার খাতা না। মনে রেখো, ঝগড়া হওয়া খারাপ না, কিন্তু চুপ হয়ে যাওয়াটাই খারাপ। কারণ ঝগড়া মানে এখনো কথা হচ্ছে, চুপ মানে দূরত্ব তৈরি হচ্ছে। একটা শক্ত সম্পর্ক কিভাবে তৈরি হয় জানো? খোলামেলা কথায়। তুমি এটা করলে আমি কষ্ট পাই, তুমি ব্যস্ত থাকলে আমার একা লাগে, আমি চাই তুমি একটু সময় দাও। এই সহজ কথাগুলোই সম্পর্ক বাঁচায়। অনেক পুরুষ ভাবে দুর্বল দেখাবে যদি অনুভূতি প্রকাশ করে, অনেক মেয়ে ভাবে বেশি বললে হয়তো সে বিরক্ত হবে, কিন্তু সত্যি হলো চেপে রাখা অনুভূতি একদিন বিস্ফোরণ ঘটায়, আর সেই বিস্ফোরণেই সম্পর্ক ভেঙে যায়। তাই আজ থেকে একটা নিয়ম করো, রাগ হলে বলবো, কষ্ট হলে বলবো, ভালো লাগলেও বলবো। কারণ ভালোবাসা নীরবতার মধ্যে না, ভালোবাসা সংযোগের মধ্যে বাঁচে। 3. নিজের উন্নতি বন্ধ করলে সম্পর্ক থেমে যায়। এই রুলটা অনেকেই বোঝে না। তুমি যদি নিজের জীবনকে অবহেলা করো, নিজের স্বপ্নকে ছেড়ে দাও, নিজেকে উন্নত করা বন্ধ করো, তাহলে একসময় তোমার ভেতরে হতাশা জন্মাবে, আর সেই হতাশা গিয়ে পড়বে সম্পর্কের উপর। তাই মনে রেখো, দুজন অপূর্ণ মানুষ একে অপরকে পূর্ণ করতে পারে না, দুজন সচেতন মানুষ একে অপরকে সমর্থন করতে পারে। নিজের কাজের দিকে ফোকাস রাখো, নিজের শরীর ঠিক রাখো, নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখো। কারণ তুমি যদি নিজের জীবনে খুশি না থাকো তাহলে কাউকে সুখ দিতে পারবে না। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা না, ভালোবাসা মানে পাশাপাশি হাঁটা। তুমি তোমার লক্ষ্য নিয়ে এগোবে, সে তার লক্ষ্য নিয়ে এগোবে, কিন্তু দুজনেই একে অপরের পাশে থাকবে, এটাই মজবুত সম্পর্ক। শেষে একটা কথা বলবো, সম্পর্ক টিকে থাকে না শুধু ভালোবাসায়, সম্পর্ক টিকে থাকে সম্মান, যোগাযোগ আর আত্মোন্নতির উপর। আজ যারা এই ভিডিওটা দেখছো, নিজেকে প্রশ্ন করো, আমি কি তাকে সত্যি সম্মান দিচ্ছি? আমি কি খোলামেলা কথা বলছি?
আমি কি নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করছি? যদি উত্তর না হয়, আজ থেকেই শুরু করো। কারণ সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু সম্পর্ক গড়া সাহসের কাজ। তুমি সাহসী হও, তুমি সচেতন হও, তুমি পরিণত হও, তাহলেই তোমার সম্পর্ক হবে মজবুত। তো বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর কমেন্টে লেখো আমি 3টে রুল মানবো। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এমন মোটিভেশনাল ভিডিওর জন্য।